নদী, নালা, খাল, বিল, গাছ-গাছালি, অপরূপ দৃশ্য আমার এই সোনার বাংলাদেশ। অসাধারণ দৃশ্যাবলী নিয়ে আমাদের এই বাংলাদেশ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এটা পদ্মা নদী। এই পদ্মা নদীর পাড়ে আমি ঘুরতে গিয়েছিলাম। এটা রাজবাড়ী জেলায় অবস্থিত। রাজবাড়ী জেলার ধাওয়াপাড়া ফেরিঘাটে ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে এই সুন্দর ভিডিওটি আপনাদের জন্য আমি ধারণ করেছি। ওই পারে পাবনা, এই পারে আমাদের রাজবাড়ী, মাঝখান দিয়ে পদ্মা নদী। নদীর দৃশ্য এতটাই ভালো লাগছিল, এই জন্য আপনাদের জন্য আমি ভিডিও ধারণ করে ফেললাম। যে আমি একা দেখব তা হয় না, আমার যারা অডিয়েন্স আছে, ফ্রেন্ড আছে, ভাই বোনেরা আছে দেশ বিদেশ থেকে অনেকেই দেখবে, এই জন্য ভিডিওটি ধারণ করা। নদীর মাঝখান দিয়ে স্পিরিট বোট যাচ্ছে, দৃশ্যটি খুবই মনোমুগ্ধকর। নদীর পাড়ে গিয়ে আমি একবারে হারিয়ে গিয়েছিলাম, ভাবছিলাম যে কত সুন্দর দৃশ্য দেখছি। আসলে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল। এই হচ্ছে ছোট্ট একটা ফেরি, এই ফেরি দিয়ে রাজবাড়ি থেকে পাবনায় সবাই পারাপার হয় এবং যাতায়াত করে। এটাই হচ্ছে ধাওয়াপাড়া থেকে পাবনা যাওয়ার একমাত্র পথ। নদীর পাড়ে ঘাস খাওয়ার জন্য গরুগুলো বেঁধে রেখেছে, খুব সুন্দর লাগছিল। তখন দুপুরও না বিকেলেও না, দুপুর একটু গড়িয়ে গিয়েছে, বিকেলও হয়নি। তারপরও খুবই ভালো লাগছিল। পরন্ত বিকেলবেলায় আরও বেশি ভালো লাগে। পদ্মা নদীর পাড়ে যতবার গিয়েছি ততবারই আমার খুব ভালো লাগে। ঘুরতে পছন্দ করি, তাই মাঝে মাঝে ঘুরতে যাই। ঘুরতে গেলে মনটা খুব ভালো হয়ে যায়। মন ভালো হওয়ার একমাত্র উপায় হচ্ছে ঘুরে বেড়ানো। যতই ব্যস্ত থাকি না কেন, তাই মাঝে মাঝে ঘুরতে বের হয়ে যাই। দেখুন কত সুন্দর, নদীর পাড়ে অনেক নৌকা বাঁধা আছে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর গঠনমূলক কমেন্ট আমার খুব উৎসাহ লাগে এবং কাজের স্পিরিট বেড়ে যায়। আপনাদের সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টের আমি সবসময় আশা করি। পদ্মা নদীর মাঝে না, ঠিক এটা পাশেই একটা ছোট পুকুরের মতো, ওখানে সবাই গোসল করছে। খুবই ভালো লাগছে দেখতে। ওই দৃশ্যটাও ধারণ করেছিলাম আপনাদের দেখানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন কোনো একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হতে পারি। আপনারাও খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।